নইলে সালাম মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে। আপনি যেটা চেয়েছিলেন সেটা করে দিলাম, এবার আমাকে বস্তিটা পাড়ি দেওয়ার দায়িত্ব আপনার। চিন্তা করবেন না, এলাকাটা আমার, বস্তিটা আপনি পাচ্ছেন, বাকি সব কাজ সেই মতো এগিয়ে নিয়ে যান। ফাটাকেস্টর ব্যাপারটা কথা বলবো ওর সঙ্গে, হয়ে যাবে। ফাটাকেষ্ট রণদেব পালকে না বলে না। কি এটা? আমার নায়ের লিস্ট, বলেছিলাম না একদিন দেখিয়ে দেবো। মানে তুমি বস্তি উচ্ছেদ করতে দেবে না? ওটার কিন্তু তোমার জন্য ভালো টাকা রেখে গেছে। ভাগ্য ভালো টাকাগুলো আমার সামনে নিয়ে আসেনি, টাকার উপর যতগুলো নম্বর আছে না, ততগুলো থাপকি আমি ওর বডির উপর সেঁটে দিতাম। আমি ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট, কাউকে হসপিটালে পাঠাই, কাউকে শ্মশানে, নিজেকে কারোর কাছে পাল্লা দরে বিক্রি করি। তুমি কি ভেবেছো বস্তির লোকগুলোকে উচ্ছেদ করতে আমি তোমাকে কিনতে এসেছি? আমি তোমাকে একটু টিপে টাপে দেখছিলাম তুমি বিক্রি হও কিনা। দেখো, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে তো আমি নিজে এলাকার সবকিছু দেখতে পারি না। তো আমি খুব নিশ্চিন্ত থাকি, কারণ তুমি আছো। এই যে তুমি বস্তির উচ্ছেদে বাধা দিয়েছো, এটা আমি খুব খুব খুশি হয়েছি। তাই তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। বাড়িতে বা মন্ত্রণালয়ে ডেকে হয়তো তোমাকে ধন্যবাদ জানাতে পারতাম, কিন্তু তাতে ধন্যবাদের সাইজটা একটু ছোট হয়ে যেত। আমি তোমাকে একটু বড় সড়ো ভাবে ধন্যবাদ জানাতে চাইছিলাম। চল, চাটা খুব ভালো হয়েছিল। চলো। ওনার মতো লোক হঠাৎ আমাদের বাড়িতে? তোমার গুন্ডা বরকে একটা বড় সড়ো ধন্যবাদ জানাতে। আমারই লোক, আমারই পেছনে বাস দিচ্ছে। ধর্মই তো দেওয়া স্যার, লোক না পেলে নিজের লোককেই দেয়। তাহলে আমার কি হবে? ফাটাকেষ্টকে চটিয়ে কিছু করা যাবে না। এলাকাটা নামে আমার হলেও কুম চলে ফাটাকেষ্টর। তাহলে বস্তিটা আমি পেলাম না, টাকাও গেল, মালও পেলাম। এটা কিন্তু ফেয়ার ডিল হলো না স্যার। ডিল যখন হয়ে গেছে তখন বস্তিটা আপনার হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার। শুধু এমন ভাবে কাজটা করতে হবে যাতে ফাটাকেষ্ট ফাটলো না, চটলো না, অথচ বস্তিটাও ফাঁকা হয়ে গেল। দিওয়ালি কবে? এই তো এলো বলে। এখন তো পূর্ণিমা, আর কটা দিন গড়াবে, তারপরেই অমাবস্যা, আর অমাবস্যা। এবারের দিওয়ালিটা আমি স্মরণীয় করে রাখতে চাই। ডাক্তার, ছেলেকে বাঁচান ডাক্তার, আমার ছেলেকে বাঁচান। সিস্টারটাকে নিয়ে আইসিইউতে আসুন, কুইক।